আজকে 17 জুলাই, আজকে সেই 17 জুলাই যেদিন বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর যে থাকা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আজকে সেই 17 জুলাই যেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখা ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অস্ত্রের হাত তুলে নিয়েছিল। আমরা দেখেছিলাম এই 17 জুলাই কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস একটি দুর্গে পরিণত হয়েছিল। আমরা দেখেছি প্রত্যেকটি ক্যাম্পাস থেকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিতাড়িত করা হয়েছিল। সেই যে বিপ্লবের স্ফুলিঙ্গ বাংলাদেশের মাটিতে পড়েছিল, সেই বিপ্লবের স্ফুলিঙ্গ এখনো বাংলার মানুষের মধ্যে রয়েছে। এই বাংলার মানুষ আমরা আমার আওয়ামী ফ্যাসিবাদতন্ত্র চাই না। আমরা বাংলাদেশে গণতন্ত্র পেয়েছি, আমরা বাংলাদেশের সংস্কার চাই এবং বর্তমান সরকারকে এই সংস্কার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পারি সংসদে বিএনপি এবং তার প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে হাজির করেন, বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে জাহির করেন। কিন্তু আমরা দেখতে পাই তাড়াতাড়ি পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলি এবং নীলমণিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলার ডিজাইন কিংবা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। আমরা দেখতে পারি এর ফজলি তিনি টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। আপনি যদি জুলাইয়ের পক্ষ থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এসব জুলাইকে সাহায্য করতে হবে। আমরা দেখতে পেয়েছি পাবনার খুনি আবু সাইদ খান, যে আবু সাইদ খান ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, সেই আবু সাইদ খানকে বাঁচানোর জন্য বিএনপির সিভিল বিশ্বাস সহ অন্যান্য নেতারা সবাই উঠে পড়ে লেগেছে। তার বিরুদ্ধে কথা বলায় বিএনপি ঘোষণা করেছে পাবনাতে। আমরা বিএনপিকে বলে দিতে চাই, গত 16 বছর তোমাদের অবস্থা কি ছিল আমরা দেখেছি। তোমরা এখনো হানি হয়ে যাও নাই যে তোমরা এনসিপিকে বিপ্লবীদেরকে পাবনার বাড়িতে সিদ্ধ করতে পারবা। আমরা বিএনপিকে এবং বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখানে কোনো বিচারিতা চলবে না। আপনারা